হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভকলা গৌরী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা একেবারে মাকে দিয়ে শুরু করলাম। আর তোমাদেরকে বলছিলাম আগের ব্লগটাতে যে মা বাংলাদেশে চলে যাওয়ার ডাক চলে এসছে। তো আজকেই এটা মায়ের লাস্ট ব্লগ দিচ্ছি। এরপরে আর মা থাকবে না, মাকে কোনো ব্লগে দেখতে পারবে না। প্রায় মাসখানিক বলতে পারো, মাসখানিকের জন্য যাচ্ছে বাংলাদেশে। তো আমরা এখন রান্নাবান্না জোগাড় করার জন্য পাশের মাঠে এসে এগুলো শাক তুলতে। এই শাকগুলো কারা কারা চেনো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই শাকগুলোকে কী নামে তোমাদের ওখানে ডাকা হয়। আমাদের এখানে এই শাকগুলোকে বলে তেওড়ি শাক। তোমরা যারা যারা চিনে থাকবে তারা তারা কমেন্ট বক্সে বলবে। আর কলাই শাকও বলে অনেকে। তোমাদের ওখানে কে কী শাকের নাম, এই শাকটার কী নাম বলে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আমাদের এই শাকটা তোলা কমপ্লিট। এবারে যাব পেছনে যেখানে আমার শ্বশুরমশাই শাকসবজি লাগিয়েছিল সেখান থেকে কিছু পালং শাক তুলবো। অনেকটা বড় বড় হয়ে গেছে সব। দেখো, সর্ষে শাক, পালং শাক, ধনেপাতা প্রচুর হয়েছে। আর টমেটো গাছগুলো বেশ অনেকটাই বড় বড় হয়েছে। তবে এই টমেটোগুলো যখন হবে তখন গরম পড়ে যাবে। এই গাছে ফল ধরতে ধরতে প্রায় গরমকাল চলে আসবে। সেই সময় দিয়ে আমরা এই গাছ থেকে টমেটো তুলতে পারবো, টমেটো খেতে পারবো। তার আগে কিন্তু পারবো না। দেখো, ধনেপাতাগুলো বেশ খানিকটাই বড় হয়ে গেছে। আর পালং শাকগুলো বলতে পারো একটু ছোট রয়েছে। মানে এখানে হঠাৎ করে তোমাদের দাদা এসে না সর্ষের দানা ছড়িয়ে দিয়েছিল। তো সেই কারণে সর্ষে গাছগুলো আগে বড় হয়ে গেছে। আর পালং শাকগুলো কিন্তু নিচে পড়ে গেছে, ওগুলো বাড়তে পারছে না। আর রোদও পড়ছে না ওগুলোর গায়ে ঠিক মতন। তাই ছোটো ছোটো পালং শাকে অনেকটা গাদা হয়ে গেছে। তাই খানিকটা তুলে তুলে নিয়ে এগুলো খাচ্ছি, নয়তো পাতলা না হলে কিন্তু সেগুলো আর বড় হতে পারবে না। তো শাক পাতা সব তুলে তুলে নিয়ে চলে এসছে। আর এখানে সবজি কাটা হয়ে গেছে, বাঁধাকপি আর এখানে আলু টমেটো রেখে দিয়েছি। এগুলো দিয়ে তরকারিটা হবে, শুধু বাঁধাকপিটা আলাদা রান্না করব, শাকটা ভাজবো। তো এর সঙ্গে পালং শাকটাও হবে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি রান্না বান্না হয় আজকে। শাকটা তো হবেই, কিন্তু শাকটা খাবো শুধু আমি একা। এবারেতে এই শাকটা কেউ খায় না এখনো পর্যন্ত, মানে খেতে পছন্দ করে না। আগে খেয়েছে একবার, কিন্তু খেতে পছন্দ করে না। কিন্তু আমার এই শাকটা ভালো লাগে খেতে, সেই কারণে আমি এটা খাবো। আমার একার জন্য এতটা শাক, এই শাকটা কমে যাবে যেহেতু। তো রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না হয়েছে সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি। পালং শাক আলু দিয়ে চচ্চড়ি করেছে। আর যেই শাকটা রান্না হচ্ছিলো সেটা অলমোস্ট রেডি, এটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে উচ্ছে ভাজা আর বাঁধাকপিটা এখনও রান্না হচ্ছে, ওটা আমার যা করছে। তো মোটামুটি দুপুরে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রোদ চলে এসেছি। ও এসে অনেকক্ষণ ধরে বসে বসে লেবু খাচ্ছে। আমি একটা লেবু নিয়ে চলে এসেছি, এখন বসে বসে খাবো আর রাস্তার দৃশ্য দেখবো, দুজনে মিলে গল্প করব। তো চলো তোমরা আমাদের সঙ্গে এনজয় করতে থাকো ব্লগটা। দেখো, নিজেরটা খেয়েছে আবার আমার থেকেও ভাগ বসাচ্ছে। অর্ধেকের বেশিটা নিয়ে নিল। দেখো এদিকে আর একটা পুচকিকে ধরে নিয়ে এসে, এটা আমাদের পাড়ায় একটা দাদারই ছেলে, কিন্তু প্রচুর পাকা পাকা কথা বলে। তোমরা শোনো, কথাগুলো খুব মজা লাগবে। লেবু কি মাথায় মাখে? কি রান্না করেছে? পার্লে মা ভালোবাসে তোরে? ভালোবাসে, খুব ভালোবাসে। তুই ভালোবাসিস পার্লের মারে? তুই ভালোবাসিস না কেন? পাইলার মা কি হয় তোর? বল। কাকি। এই এই দাঁড়া বলতে না। আমার যেটা এনেছো ওটা কুদে ফেলে দিয়েছে বাবা, তাই বকেছে। তাই মা কি রান্না করেছে আজকে? ওই ঝোল ঝোল, শুধু ঝোল? ঝোল রান্না করেছে? কার ঝোল? এই তোর বাবার নাম কি? এ মাছ না মাংসর? মাছ। মাছের ঝোল। ও, তোর বাবার নামটা কি? তোর বাবার নাম কি বল, নাহলে যেতে দেবো না, আজকে আটকে রেখে দেবো। ওটা বল বললেই বাবার নাম ছেড়ে বল। দেবে, বললেই ছেড়ে বললেই ছেড়ে দেবো, বল বাবার নাম কি? নতুন নতুন। ভালোবাসে আমার বাবা। ভালোবাসে? হ্যাঁ। মারে না তো? না, মারে বেশি কে? মাও মেরেছে, আমিও মেরেছি, সীমাও মেরেছে। সবাই তোকে মারে? সীমাও মেরেছে তোকে? হ্যাঁ। তারপর তুই বাবাকে নালিশ করেছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোর বাবা বেশি তোকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ। খুব ভালোবাসে। কিছু দিয়ে মারে না, আমার বাবা ভালোবাসে। তাই? কিছু দিয়ে মারে না, শুনেছো? ওরে বাবা ভালো। তাই তো? আর মা কি দিয়ে মারে? মা কি দিয়ে মারে? মা মা আমাদের ভালোবাসে না। আর কি দিয়ে মারে? ঠুনকি দিয়ে। ঠুনতি দিয়ে মারে রে। হায় রে সর্বনাশ, এটা খুবই অন্যায় হয়। এইটুকুনি ছেলেকে ঠুনতি দিয়ে মারে দাও। খুবই অন্যায় হচ্ছে, ওর সাথে খুবই অন্যায় হচ্ছে। এটা নিয়ে তোর মাকে মিটিং ডাকা হবে, ঠিক আছে? ক্লাবে মিটিং হবে। ক্লাবে মিটিং হবে। এ দেখ, কালকে ক্লাবে মিটিং হবে, ঠিক আছে? কালকে শাস্তি দেওয়া হবে। তোর মাকে তাহলে শাস্তি দেবো। এবার আরেকজন চলে এসেছে, ঢঙ্গি মাসি। ঢঙ্গি মাসি, এবার তুমি কি বলবে বলো? তুই দুপুরবেলা কি দেখেছিস? সকালবেলা কি দেখে জিজ্ঞেস করো, ছোট ভাবি কি দিয়েছিল সকালবেলায়? সকালে ছোট ভাবি কি দিয়েছিল? খিচুড়ি। তারপরে? তারপরে তারপরে আর কিছু
তোর মাও খিচুড়ি করেছিল? তারপরে খিচুড়ি খেয়েছিলাম, এখন একটু খিচুড়ি খেলাম। খিচুড়ি দুপুরবেলা খেয়েছিস, এখন একটু খেয়েছিস? তা কার খিচুড়ি ভালো তুই হয়েছিল? এত খাচ্ছিস তো যাচ্ছে দাঁড়াও দাঁড়াও কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার খিচুড়ি ভালো হয়েছিল? আমি যেটা রান্না করেছিলাম সেটা, নাকি মা যেটা রান্না করেছিল সেটা? আমারটা ভালো হয়নি, তোমারটাই বেশি ভালো হয়েছে। তাই ওর মা বাই করে দাও, বাই। করছো নাকি? না চলো ঘরে চলো, আর রোদে বসতে ইচ্ছে করছে না। অগাত থাকলে নিয়ে দেখাও তো আমার হাত থেকে ফোনটা। কেন ও কিনতে বলে এখন? ওরে বাবা রে, না না না, ওদের বলছি বাড়ি গেলেই বাড়ি কোথায়? বাড়িতেই তো রয়েছে, রাস্তার উপর বসে রয়েছে। নাও দাও না, কেন নাটক করছো? দিয়ে দিলাম। ফাটা পোস্টার নিকলে হিরো। ভালোই করছে দেখো। টাটা, চলে গেলাম আমি। তো দুপুরে রোদ টোদ পুয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে একটা ঘুম দিয়ে উঠে পড়েছি। আর এখন সন্ধে 7টা মতন বাজে, এখন রান্না করছি। আর শ্বশুরমশাই হাটে গেছিলো, সেখান থেকে মাছ নিয়ে এসছে। তো এইগুলো এখন রান্না বান্না করব। আর সকালবেলায় তো তোমাদের সাথে গল্প করতে করতে আসল কথাই বলতে ভুলে গেছি। যখন তোমরা দেখতে পাচ্ছিলে যে আমার শাশুড়ি মা চাল ঝাড়ছিল, সেই চালটা হচ্ছে গিয়ে আগের যে ধানটা তুলেছিলাম ছাদের উপর শুকো দেওয়ার জন্য, ওই ধানটাকেই কলে ভাঙিয়ে নিয়ে এসছে। তারপরে এই ধানটা ভাঙানোর পরে এই চালটা এসছে, এই চালটাকে আমরা কল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম পিঠে খাওয়ার জন্য। তো সেটাই ঝেড়ে ঝুড়ে রেখে দিয়ে যাচ্ছে মা, যেহেতু আমরা কেউ হাঁটতে পারি না। তো এখন মাছের ঝোল করছি। আর দুপুরবেলাতে কী রান্নাবান্না হয়েছে তোমরা দেখছিলেই। আর আমার যাদের ঘরে দেশি মাংস রান্না হচ্ছে, দেশি মুরগি। আর আমি এখন মাছগুলো ভেজে নিয়েছি, এখন আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা করা হবে। তো আমাদের দুজনাই দুই ঘরেই গ্যাস শেষ হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় হতে যায়। আর সেই কারণে মানে দুজনেই কাঠে রান্না করছি। গ্যাসটা ভরবো করে হচ্ছে না, গ্যাসটা তোলার জন্য মানে ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, এই কারণেও আরও গ্যাসটা বেশি ভরা হচ্ছে না। তো দেখি মারা চলে যাবে, তারপরে পরেই গ্যাসটা তুলে নেব। আর মারা চলে যাবে আজকে রাত পেরিয়ে ভোর হলেই মারা বেরিয়ে যাবে। তো আমার দেখো রান্নাবাড়া কিন্তু কমপ্লিট। মাছ আমার আলুটা কষিয়ে নিয়ে ঝোল ফুটে উঠে গেছে, মাছটা আমি এখন দিয়ে দেবো। আর বেশি না 4 পিস মাছই রান্না করবো, আর বাকিটা কালকে করব। বাংলাদেশে তো এমনি নর্মালভাবে ফোন যাবে না, আমাদেরকে ইন্টারনেটেই ফোন করতে হবে। আর সেই কারণে আমার গ্যাসটাও ভরতে হবে, সেই কারণে ব্যালেন্সটাও ভরবো, ব্যালেন্স ভরে গ্যাসটাও ভরে নেব। একবারে দুটো কাজ মিটে যাবে, মাদের সাথে ফোনে কন্ট্যাক্টও করতে পারবো। এই কারণে তাড়াতাড়ি করে কাল পরশুর মধ্যে ব্যালেন্সটা ভরে নেবো। আর এই কদিন তোমাদেরকে ভিডিও আপলোড দিতেও লেট হচ্ছে, কারণ কি আমার ওর থেকে ফোনে নেট নিয়ে তারপর তোমাদেরকে ভিডিওটা আপলোড করছি। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, মাছের ঝোল করা হয়ে গেছে, নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ভাবি মানে আমার যা এখানে কি করছে, পান দেখতে পাচ্ছ মানে 100 পিস না 250 150 পিস মতন পান নিয়ে এসছে আমার ভাসুর। মানে পান খায় খুব পরিমাণে, সেই কারণে পানের খিলি করে দিচ্ছে সুপুরি আর চুন দিয়ে, এগুলো বাংলাদেশে নিয়ে যাবে। আর এদিকে আমার বিছানাও কমপ্লিট। প্রচুর ঠান্ডা পড়ছে। আর এদিকে মাদের ব্যাগটা সব কিছু গোছানো হয়ে গেছে, কালকে সকালবেলা বেরোবে ভোরবেলার দিকে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়বে, আজকে আর বেশি লেট করবে না, যেহেতু কালকে 4টে 4:30 নাগাদ বেরিয়ে যাবে। তো দেখতে থাকো, কালকে সকালবেলা দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন প্রায় ভোর, এখন বাজে প্রায় 4টে। আর এখন সবাই উঠে গেছে, এখন মানে মাদের বেরোনোর সময়। আমি এখন সকাল সকাল চা করবো। তো গাইস এখন বাজে 4:10, প্রায় 4:10 হয়ে গেছে। 4টের সময়তে উঠেছি, মাকে ডেকে দিয়েছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ফোনে। তো মা টয়লেট করে এসে এখন রেডি হচ্ছে। আর ঠান্ডায় কথা বলতে পারছি না, আমি দেখো এখন ফোনটা ধরিয়েছি, চা করে দিচ্ছে মাদের। এই তো তো বাইরে এখন প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমি এখন একা 4টের সময় উঠে, মানে যেহেতু গ্যাস শেষ, একা উঠে এখন এই উনুনে চা করছি। আর এই বড় একটা হাঁড়ি বসিয়েছি, ছোটো হাঁড়িটারি কিছুই আমার মানে এই উনুনে ধরছে না, ছোটো হাঁড়ি হোক কড়াই হোক কিছুই এখানে উনুনে বসছে না, ভেতরে ঢুকে যাচ্ছে। ওই জন্য বড় হাঁড়িটাতেই করছি। আর বাইরে দেখো পুরো অন্ধকার, মানে বুঝতে পারছি একটু পর্যন্ত আলো ফোটেনি। তো এদিকে দাদা রেডি হয়ে গেছে, দাদার ব্যাগটাও ভাবে গুছিয়ে দিচ্ছে। আর ওইদিকে মাদের দিকটাও পুরোপুরি কমপ্লিট, মাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আগের দিন রাতেই সব ব্যাগপত্র কমপ্লিট হয়ে গেছিলো গোছানো, কিন্তু এখন টুকিটাকি জিনিস যেগুলো বাইরে ছিল, যেগুলো এখন সকালবেলায় পর্যন্ত ইউজ করে নেওয়ার মতন ছিল, সেগুলো এখন ভরে নিচ্ছে। এরপরে এখন চাটা খেয়ে দিয়ে সবাই যে যার মতন বেরোবে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। হয়েছে সোয়েটার ঠিক মতন, এখানে সাড়ে গুটিয়ে গেছে কেন এখানটা গুটাই থুইছি। মারা চাটা খেয়ে কমপ্লিট, এখন ও রেডি হচ্ছে, ও যাবে এগিয়ে দিয়ে আসতে স্টেশন পর্যন্ত, ব্যাগগুলোকে আগিয়ে দিয়ে আসবে। আর এই দিকটা দেখো শ্বশুরমশাইকে প্রণাম করে নিয়ে এখন মা বেরোবে।
আর তারপর আমিও মাদেরকে একটু জড়িয়ে ধরে একটু আদর করে প্রণাম করে তারপর মাকে বিদায় দেবো, কারণ কি অনেকটা দূরের রাস্তা, যেহেতু সাবধানে যাতে যায় সেইভাবে সান্ত্বনা দিয়ে তাদেরকে পাঠাবো। আর এদিকে ভাসুরকেও একটু প্রণাম করে নিয়ে আসবে তার সাথে, যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছে, ভালোভাবে যাক, সাবধানে ফিরে যাক। আর যাচ্ছে একটু একটু কষ্টও হচ্ছে। আর এই যে কাকিমাটাকে দেখছো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যাদের বাড়িতে আমরা কদিন আগে ওই দ্বিবার্ষিক অনুষ্ঠান খেলাম তাদের বাড়িতে সেই কাকিমা আমাদের বাড়িতে আসে। নাতি নাতনিকে এখন আদর টাদর করে একদম তারপরে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো মার মনটা খারাপ হয়ে গেছে, নাতি নাতনি তো আদরের, সবাই এদিকে ছেড়ে সবাইকে যেতে হবে। তো মাও কান্না করে দিয়েছিল। আর আমাদেরও সবারই সত্যিই খুব খারাপ ছিল মনটা, যেহেতু মা সারাদিন বাড়ির পরে থাকে, তো চারিদিকে সবসময় ছোটো ছোটো করে ডাকে, বাড়িটা পুরো খালি হয়ে যাবে, সেই কারণে সত্যি খুবই খারাপ লাগছিলো, মনটা একেবারে ভার হয়েছিল। আর বারবার করে যাওয়ার সময় বারবার বলছে তোমার শ্বশুর দিকে খেয়াল রাখবে, সবগুলোর দিকে খেয়াল রাখবে, আমার নাতি নাতনির খেয়াল রাখবে, মানে মন যেন ওনার এখানেই পড়ে রয়েছে। যাই হোক, অনেক দূরে রাস্তা যাবে যেহেতু, ওর জন্য অনেকটাই ভোরে বেরিয়েছে। দেখো বাইরে একটু পর্যন্ত আলো বেরোয়নি। আর দাদাও রেডি হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন অনেকজনই, প্রায় 6-7 8জন লোক মতন আমরা এখন মাদের কালবোর্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যাব। মার দেখো নাতি নাতনিদের আদরের সীমা শেষ হচ্ছে না, তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পেছন ঘুরে ঘুরে দেখছে। তো আর কি বলবো, এখন যাচ্ছে, আর কদিন পরে ফিরবো তার কোনো ঠিকানা পাচ্ছি না। তো ঘুরতে যাচ্ছে যেহেতু, অনেক দিনের নাম করেই যাচ্ছে, আবার কিছু কিছু কাজও রয়েছে, সেই সমস্ত কাজ বা সব মিটিয়ে টিকিয়ে তারপরে আসবে একবারে। তো যাই হোক, আজকের মতন সব ভিডিওটা শেষ করলাম এখানেই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ এখন মর্নিং হয়ে গেছে। সবাইকে জানাচ্ছি টাটা।